আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে লক্ষ্মীপুরের রায়পুরের খাসেরহাট এলাকায় বিএনপি দুপক্ষের সংঘর্ষের ঘটনায় বিএনপি কর্মী জসিমউদ্দিন ব্যাপারী নামে আরও একজনের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। 7 দিন ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন জসিমউদ্দিন। এ নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় সাইজউদ্দিন সহ এখন পর্যন্ত মারা গেছে 2 জন। এখনও কয়েকজন গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। নিহত জসিমউদ্দিন ব্যাপারী রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের 6 নং ওয়ার্ডের ফজল করিম ব্যাপারীর ছেলে। এদিকে সাইজউদ্দিন হত্যা মামলার আসামি জলিল লস্করকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করা হয়েছে। সংঘর্ষের পর থেকে এলাকায় দুপক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়। বিষয়টি নিশ্চিত করেন রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নিজামউদ্দিন ভূঁইয়া। তিনি বলেন, সোমবার দুপুরে ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জসিমউদ্দিন ব্যাপারী। এর আগে দুই গ্রুপের সংঘর্ষে গুরুতর আহত হন জসিম। এছাড়া সাইজউদ্দিন হত্যা মামলায় জলিল লস্কর নামে একজনকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। ভোররাতে র্যাব তাকে গ্রেপ্তার করে। পাশাপাশি অন্য আসামিদের গ্রেপ্তারের অভিযান চলছে বলে জানান তিনি। উল্লেখ্য, গত সোমবার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরবংশী ইউনিয়নের বিএনপির সাবেক সহসভাপতি ফারুক কবিরাজ ও উপজেলা কৃষক দলের সদস্য সচিব শামীম গাজী গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এ সময় সাইজউদ্দিন নামে এক বিএনপি কর্মী মারা যায়। এতে অন্তত 15 জন আহত হয়। 15টি বাড়িঘর হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। ঘটনার 3 দিন পর নিহতের ভাই হানিফ দেওয়ান বাদী হয়ে 186 জনকে আসামি করে রায়পুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় সাবেক বিএনপি নেতা ফারুক কবিরাজ সহ 26 জনের নাম উল্লেখ করে আরও 160 জন অজ্ঞাত আসামি করা হয়। এদিকে মামলার সাথে জড়িত থাকার অভিযোগে উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক ও প্রধান অভিযুক্ত শামীম গাজী, 2 নং চরবংশী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মানিক আহমেদ তারেক সহ বিএনপি ও সহযোগী সংগঠনের 16 নেতাকে বহিষ্কার করা হয়। নিউজ ডেস্ক, লক্ষ্মীপুর টাইমস।